মেজদাদা, কেন বলো তো এই কঠিন সময়ে এই খারাপ কথাগুলো শুধু শুধু উচ্চারণ করছো? শুভদা, আমার বিশ্বাস মিমি নিশ্চয়ই ছাড়া পেয়ে যাবে। মিমি এরকম একটা ভয়ঙ্কর অন্যায় কিছুতেই করতে পারে না। আমার মনে হয় ও কোনো একটা ট্র্যাপে পড়ে কাজটা করে ফেলেছে, হয়তো না বুঝেই কাজটা করেছে। আমিও নিজের মনকে এই কথাটাই বোঝাতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি বোঝাতে পারছো না, তাই তো? তা না হলে পাড়ায় পাড়ায় গিয়ে আমার মেয়ের নামে নিন্দে করে বেড়াও। ভগবান আছে ভূমি, ভগবান আছে, আর তিনি সবকিছু দেখতেও পাচ্ছেন। ভেবো না তুমি তার চোখকে ফাঁকি দিতে পারবে। বারে মেজো কাকিমা, তোমাকে আমি কতবার করে বলছি, কতবার করে বোঝাচ্ছি যে আমি পাড়ায় কাউকে কিছু বলিনি। তুমি একই কথা বলে যাচ্ছ, তুমি কেন বুঝতে পারছো না? সব বোঝা হয়ে গেছে ভূমি আমার। আমাকে আর কিচ্ছু বোঝাতে এসো না, আমার সব বোঝা হয়ে গেছে। ঠিক আছে, আমিও তো তোমাকে সেই কথাই বলছি। ওপরে ভগবান আছেন, ভগবান সব দেখছেন। এই তো আমি এখন মেটকার সঙ্গে কোর্টে যাচ্ছি, সেই জন্যই তো তৈরি হয়ে নিচে নামলাম। মিমির জেলে কি অবস্থা হচ্ছে সেটা জানার জন্য আমি তো মেটকার সঙ্গে এই মুহূর্তে কোর্টে যাওয়ার জন্য তৈরি হয়েছি। আমার মনে যদি অন্য কিছু থাকতো তাহলে কি আমি বলতাম? বলো। থ্যাংক ইউ ভূমি, আমাকে এই সময় এতটা সাপোর্ট করার জন্য সত্যি তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু ভূমি, তোমার এতটা কষ্ট করার তো কোনো দরকার নেই। মানে তোমার কোর্টে যাওয়ার কোনো দরকার নেই। তুমি এটা কি বলছো মেজকা? আমার কোর্টে যাওয়ার কোনো দরকার নেই? ও, বুঝেছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমি এখন আমার থেকে অনেক বেশি তোমার কাছে আপন হয়েছে ছোটকা আর ওই মহিলা, তাই তো? বলো। গুরুজনকে সম্মান দিয়ে কথা বলতে শেখো ভূমি দিদি। ওই মহিলা কিন্তু সম্পর্কে তো আমার কাকিমা হন। এই, তুমি কেন আমাদের মধ্যে কথা বলছো? তোমাকে কে এত বড় বড় কথা বলতে বলেছে? খুব সাহস হয়েছে না? একে তো উড়ে এসে জুড়ে বসেছো এ বাড়িতে, তারপরে আবার। না ভূমি, ও উড়ে এসে জুড়ে বসেনি, আমরা ওকে এই বাড়িতে থাকতে বলেছি। মেচকা, তোমরা কিন্তু আবারও একটা বড় ভুল করতে চলেছো বলে দিলাম। ঠিকটা এবার কবে করলাম ভূমি? কবে ঠিক করলাম? যদি সব ঠিকই করতাম তাহলে আমার ছেলে আজকে সংসার ছেড়ে, চাকরি বাকরি ছেড়ে, ঘর ছেড়ে চলে যেতে পারতো। আজকে আমার মেয়েটার এই অবস্থা হতো ভূমি? সত্যি মা বাবা হিসেবে আমাদের অনেক ভুল ছিল, আমরা অনেক ভুল করেছিলাম। তাই সেই ভুলগুলোকে যদি সংশোধন করে আবার সবকিছু ঠিক হয়ে যায়, সেই চেষ্টাই কিন্তু আমি। বাবা, আমি কিন্তু রেডি। এই ব্যাপারটাতে কথা বলতে গেলে ওদিকে দেরি হয়ে যাবে না তো? মা, তুই যাবি মা? কেন বাবা, আমাকে নিয়ে যাবে না তোমরা? কেন মিছি মিছি কান্নাকাটি করছো মেজদাদা? চলো না, ভালোই ভালো আমরা ঘুরে আসি। মা, ঠাকুরের কাছে আমাদের জন্য প্রার্থনা করো, আমরা যেন মিমিকে আজকে সঙ্গে করে নিয়ে বাড়ি আসতে পারি। আমি তো সেই সঙ্গে ঠাকুরের কাছে আরো প্রার্থনা করছি যেন আসল অপরাধী ধরা পড়ে যায়, আর মিমির গা থেকে এই অপরাধীর গন্ধ যেন চিরকালের জন্য মুছে যায়।
প্রার্থনা করো মিনু। আমি তো বুঝেই গেছি যে আমার মেয়ের সংসারটা শেষ হয়ে গেছে। তার সঙ্গে আমি এটাও বুঝে গেছি যে একবার যখন ঘটনাটা রটে গেছে তখন মিমি যদি সত্যিকার অন্যায়টা নাও করে থাকে তাহলেও এই তকমাটা ওর গা থেকে কখনো মুছবে না। তার সঙ্গে সঙ্গে আমার কাছের জায়গাটাও যে একেবারে শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে যাবে। বাবা, অত ভেবো না। জগন্নাথ তো আছেন, জগন্নাথ কাউকে ফেলে দেন না। আমরা অনেক পাপ করেছি রে কাজল, অনেক পাপ করেছি। তোর কাছে আমার পাপের কোনো শেষ নেই কাজল, পাপের শেষ নেই। মা, সন্তানের বক্ষরে কি বাবা মায়ের কোনো পাপ হয় গো? হয় না। ওর কপালে যা ছিল তাই হয়েছে। তোমারও তো উপলক্ষ মাত্র। আসলে ওর কপালটাই ওই রকম। তাই এসব নিয়ে আমি আর ভাবি না। জানিস তো মা, শেষ ভালো যার সব ভালো তার। তুই একদিন অনেক কিছু হারিয়েছিস, কিন্তু তুই একে একে সব কিছু ফেরত পাবি। তুই দেখে নিস মা, আমি বলে রাখলাম। শুধু আরশিটা যে কেন এখনো আসছে না আমি বুঝতে পারছি না। আর কতক্ষণ কথায় কথায় আটকে রাখবো আমি? কি মেয়ে রে বাবা, জানে ওরা বেরিয়ে যাবে অথচ এখনো আসার নাম নেই। প্ল্যান করেছিস, বেশ করেছিস। এমন প্ল্যান তোর মাথা থেকে কি করে বেরোলো সেটা ভেবেই তো আমি অস্থির হয়ে যাচ্ছি। কিন্তু তাই বলে সেই প্ল্যানটাকে এক্সিকিউট না করতে পারলে আর কি লাভ হলো? চলো কাজল, শুভদা চলো এবার। চলো চটুন চলো। যদি কোনো ভালো খবর থাকে সাথে সাথে ফোন করে খবর দেবে বলো। দেব। একটা কথা অনেকক্ষণ ধরে বলবো ভাবছি, কিন্তু তোমরা এখন বেরোবে তাই কথাটা আদৌ এখন বলাটা ঠিক হবে কিনা এটা ভেবে বলে উঠতে পারছি না। এই দেখো, এখন আবার তোমার কি বলার আছে বাপু? না, আরশিকে সকাল থেকে বাড়িতে দেখা যাচ্ছে না। হ্যাঁ, সে কি কথা? তা আগে থেকে বলনি কেন? কোথায় আর যাবে মা? কাজল এখানে এসেছে, সেটা দেখে রাগ করে বাপের বাড়ি চলে গেছে। না মিচকা, না, আমি তোমাদের না জানিয়ে ওর বাপের বাড়িতে ফোন করেছিলাম, কিন্তু ওখানেও যায়নি। ইনফ্যাক্ট ওর মোবাইল ফোনও সুইচড অফ। ভগবান, এত অশান্তির মধ্যে এখন যদি আবার ওকে নিয়ে ভাবতে হয় তাহলে তো হয়ে গেল আমার সব। কিছু ভাববার দরকার নেই মেজদা। ও তো আর বাচ্চা মেয়ে নয় যে হারিয়ে যাবে রাস্তায়। আর ও যখন আমাদেরকে না বলেই বাড়ি থেকে বেরিয়ে গেছে তখন আমাদের তো কোনো দায় নেই। কাল কাজলকে দেখার পর থেকেও রাতে খাওয়া দাওয়া করা তো দূরে থাক, কারোর সঙ্গে তো নাই। ইনফ্যাক্ট আমার সঙ্গেও একটা কথাও বলেনি। তাই আমি ভাবছিলাম যদি ঝোঁকের বসে কোনো একটা ছেলে মানুষই করে ফেলে তাহলে তো। বাজে জন্মপথ